ইয়াল্লাহ উসকো তো আলহামদুলিল্লাহ। আজকে একটা ইতিহাস তৈরি হয়ে গেল। আমাদের হিফজ বিভাগে খুবই অল্প ছাত্র আছে, কিন্তু কেমন এক প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে যে গতকালকে একজন ছাত্র এসেছে আর একজন কিছুদিন আগে এসেছিলেন। তো আলহামদুলিল্লাহ তারা সাধারণত 5 পৃষ্ঠা করে সবক দেননি। তো ইতিমধ্যেই আল্লাহর কি ইচ্ছা, গতকালকে এমন এক প্রতিযোগিতা শুরু হয়েছে যে প্রথম দিনে এসেই 5 পৃষ্ঠা মুখস্থ করেছে। ফজরের পর থেকে আমরা দেখছি, কিন্তু শোনাতে পারলো 4 পৃষ্ঠা, আর আরেকজন 5 পৃষ্ঠা শোনাতে পারছে। আলহামদুলিল্লাহ এই ছোট্ট বাচ্চাদেরকে আমরা 4 জন হাফেজ এভাবে চেষ্টা করি। আমাদের ভাইস প্রিন্সিপাল আছেন, তিনিও আন্তর্জাতিক মানের হাফেজ। আলহামদুলিল্লাহ তিনি শোনেন। আমি আহসান হাবিব এই 2014 সালের পর থেকে এখন আলহামদুলিল্লাহ এক্ষুনি মিজানও পড়াচ্ছি, আবার পাশাপাশি কায়দাও পড়ালাম, এবং আলহামদুলিল্লাহ মাঝে মাঝে সবকও শুনি। এটা এরই আগে বিগত ঢাকা এবং ঢাকা এবং কুমিল্লাতে হঠাৎ মাঝে মাঝে যে, আর গতকালকেও 2 জন আলহামদুলিল্লাহ আলিমকে চাকরি দিয়েছি। তারা হাফেজ ছিল, একজন হাফেজ ছিল, তারও কোরআন পরীক্ষা নিলাম, আর অন্যজনের কোরআন তেলাওয়াত শুনতে চেয়েছিলাম। আলহামদুলিল্লাহ তো এই অবস্থাতে আমি নিজে যে এভাবে ক্লাস নিতে পারবো, আল্লাহ তাআলা সেই সুযোগ আমাকে করে দিয়েছেন। এটা সত্যই আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে তিনি আবার হিফজ বিভাগের সাথে সম্পৃক্ত করেছেন। আর এক্ষুনি আবার আলহামদুলিল্লাহ আমরা এই যে মিজান, যে মাত্র 3 জন আছে, আলহামদুলিল্লাহ আরও 2 জন আসতেছে। এই মিজান ক্লাসে এক ইতিহাস হতে যাচ্ছে। এক্ষুনি একজন ছাত্রকে আনন্দের ঠেলায় একদম কলম দিয়ে গুঁতো মেরে দিয়েছিলাম। কারণ কি জানেন? কারণ তাকে বলেছিলাম যে এই বাংলার জমিনে যদি 1 কোটি হুজুর থাকে, 1 কোটি হুজুর কখনো বলেনি মাঝি ইস্তেমরারিতে কানু ইয়াফআলু, কেন বলে কানা ইয়াফআলু, কানায় ইয়াফআলানে, কানু ইয়াফআলুনা, কেন হলো? এই কথা বলেনি, আমি কোনোদিন দেখিনি, কোনোদিন শুনিনি। আবার কয়েক শত ভিডিও দেখেছি মিজানের উপরে অন্যান্য আলিম ওলামাদের ক্লাস নেওয়া। আমাকে কোনো দিন কোনো ওস্তাদজি বলেনি, কোনো ছাত্র কখনো চিন্তা করেনি, বলেনি। আমি যেই কথা বললাম, তো সেই কথার সুবাদে সে হেসেছিল, তো তাকেও আবার মজা করে কলম দিয়ে গুঁতো মেরেছি। আর আমার যারা ছাত্র জানেন, অনেক ভালোবাসলে তাদেরকে কলম দিয়ে গুঁতো দিতাম। তো যাই হোক, এই যে এই ছেলেটা জীবনে পড়েনি, কোনো দিন পড়েনি, আনতাও ছিল না। আর এই ছেলেটা আলহামদুলিল্লাহ আনতা। আপনি এসে তাকে ধরে দেখেন, আনতার তাটা কোথায় গিয়েছে বাবা? ফেলে মাঝির লাম কালিমাতে গিয়েছে, তাই না? তাহলে বলেন তো, আনতার তা ফালতা, হ্যাঁ ফালতা ফালতুমা ফালতুমা। আলহামদুলিল্লাহ এক ইতিহাস হতে যাচ্ছে ইনশাল্লাহ। আমি মরে যাব, এই উস্তাদজিরা মরে যাবেন। আলহামদুলিল্লাহ একজন গ্রাফিক্স ডিজাইনার, সারা অনেক রাত পর্যন্ত আলহামদুলিল্লাহ দিনের জন্য কাজ করে যাচ্ছেন। সকালবেলা ফজরের পরে আমরা এখানে জামাত করে, আমি ভাইস প্রিন্সিপালকে বলেছে আপনি ঘুমান। আরও 2 জন ওস্তাদজি যারা এরকম কষ্ট করেন, আমার মতো 2 জন প্রফেসর আছে, তাদেরকে বললাম আপনারা একটু ঘুমান। তো আমাদের স্যার এখনো ঘুমাননি। আর আমাদের হাফেজ সাহেব তো আলহামদুলিল্লাহ তিনি তো মাশাআল্লাহ বট গাছ, তার ছত্র ছায়ায় আমরা সবাই আছি আলহামদুলিল্লাহ। তো এই বাচ্চাগুলোকে বলেছিলাম, তো কেন হলো বললাম চলমান। তো তখন এই ছেলেটা, এই যে এতিম ছেলে আলহামদুলিল্লাহ, সে বলল চলমান মানে তো বর্তমান। তাহলে বর্তমান তো পৃথিবী উল্টা গেলেও মুজারের মধ্যে পাওয়া যায়। এই কথা বলার সাথে সাথে আমার এই যে লোমগুলো খাড়া হয়ে গিয়েছে, যে মাশাআল্লাহ এই চিন্তা তাদের মধ্যে ঢুকছে
যে তাহলে মাঝি ইস্তেমরারি, মাঝি সমান সমান মাঝির একটা চিহ্ন, আর ইস্তেমরারি যেহেতু চলমান, আর চলমান অর্থ শুধুমাত্র মুজারেতেই পাওয়া যায়। অতএব মাঝি ইস্তেমরারির মধ্যে মাঝিরও একটা চিহ্ন আসতে হবে এবং মুজারেরও একটা চিহ্ন আসতে হবে। যদিও বা এটা হেফজখানা, এই জায়গাতে আমি আর কথা বাড়ালাম না। আপনাদের এই সন্তানগুলো এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ, এই যে এই সন্তান, এই দুইজন আলহামদুলিল্লাহ, এই দুজন তারা 5 পৃষ্ঠা করে আজকে সবক দিয়েছে। দেখা যাচ্ছে কিনা আমি উল্টা দিক থেকে। বাবা আজকে 5 পৃষ্ঠা সবক দিয়েছ? একটা ছোট কেরাত বা যেখান থেকে সবক দিয়েছো শোনাতে পারবে? বলো দেখি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون ما شاء الله ما شاء الله ما شاء الله الحمد لله جعلك الله خادما وحافظ القرآن العظيم وحافظا لحفظ هذه الأمة। সমস্ত পৃথিবীকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করার তৌফিক দান করুন। আপনার কি খবর? কয় পৃষ্ঠা শুনিয়েছেন আজকে? 4-5 পৃষ্ঠা শুনিয়েছেন? পড়েছিলাম 4 পৃষ্ঠা শুনিয়েছেন আলহামদুলিল্লাহ। এর আগে কখনো কি 5 পৃষ্ঠা সবক দিয়েছেন জীবনে? হে বিশ্ববাসী, দেখুন এই যে আমাদের উস্তাদজিদের কষ্টের কারণে গতকালকে শুধু একটা প্রতিযোগিতা দিয়েছি আলহামদুলিল্লাহ। জীবনে কখনো 5 পৃষ্ঠা শোনায়নি, কিন্তু আলহামদুলিল্লাহ শুধু মানে অ্যাটেনশন গ্রেভস, এটাকে বলা হয় মনোযোগ চিন্তায়। মনোযোগ চিন্তায়, মনোযোগ যদি আপনি চিন্তায় করতে পারেন, বাচ্চাদেরকে যদি একটু বুকের সাথে নিয়ে ভালোবাসতে পারেন, ইনশাআল্লাহ আপনার সন্তানও অসাধ্যকে সাধন করবে। হে দয়াময় আল্লাহ। বাবা তোমাদেরকে আর বিরক্ত করলাম না, আমি বন্ধ করে দিচ্ছি। আমরা যেহেতু অন্যান্য ক্লাস নিব, তো আসুন আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার কলিজার টুকরাকে আমার কাছে রাখতে পারেন, আমাদের এই মাদ্রাসায় রাখতে পারেন। এখানে যে সকল উস্তাদজিরা খায়, আমার মতো একজন প্রফেসর আছেন, তিনিও আলহামদুলিল্লাহ টাকা দিয়ে খান। এছাড়াও আলহামদুলিল্লাহ কিছু অলরেডি আমরা 3 জন এতিম পেয়েছি আলহামদুলিল্লাহ। আর এগুলো সবাই আবাসিক আমরা 18 জনের মতো হয়েছি। আর অনাবাসিক এখন থেকে ডে কেয়ারেরা এখন থেকে আসা শুরু করছে। আমরা ক্লাস করি এশার পর পর্যন্ত আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যেককে 2 ঘন্টা করে শিডিউল দেওয়া আছে। মনে আছে আজ থেকে 3 মাস আগে বলেছিলাম, যেখানে আমার সন্তান পড়বে, আমার সন্তানের জন্য আমি যা যা কল্যাণকর মনে করব, যা যা পড়াবো, ইনশাল্লাহ আপনার সন্তানকেও তাই পড়াবো, সেভাবেই পড়াবো আলহামদুলিল্লাহ। এই মর্মে আমরা সকলেই ওয়াদাবদ্ধ। এই যে ওস্তাদজিরা আছেন আমাদের এখানে, তো অনেক কথা বলে ফেললাম। আপনারা আমাদের জন্য, আমাদের এই নতুন প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আমরা বিস্তারিত আমরা লিখে দিব। বারাকাল্লাহু ফিকুম, হায়াকুমুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বাবা দেখো তো, এটা উল্টা করে ধরে আর বন্ধ করতে পারছে না, দেখো তো। আপনি তো কি এটা কোথায় এটা?